ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছেন, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আয় আল্লাহ, আপনি যে পুনরায় আবার কিয়ামতের দিন মুর্দাদেরকে, মৃতদেরকে জিন্দা করবেন, জীবিত করবেন, চোখের সামনে দেখি সব মাটির সাথে মিশে একেবারে হাড় গোড়ো মাটি হয়ে গেছে। কয়েকশো বছর পরে যদি কোনো পুরনো কবরে আপনি হাত দেন, ওখানে মাটি ছাড়া কিছু পাওয়া যাবে? কিছুই নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, ইয়া আল্লাহ, আপনি কিভাবে একটু জীবিত করবেন ওটা আমাকে একটু দেখান না আল্লাহ। আবদার, আল্লাহর কাছে কি করেছেন? আবেদন করেছেন, ইয়া আল্লাহ, আল্লাহর প্রিয় বান্দা তো আবদার করছেন, ইয়া আল্লাহ, আপনি একটু দেখান না কিভাবে আপনি জীবিত করবেন মুর্দাকে। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, আওয়ালাম তুমিন, কি তোমার কি বিশ্বাস হচ্ছে না? হযরত ইব্রাহিম বলেন, বালা, বিশ্বাস হবে না মানে কি বলেন? আপনি যা বলেছেন তা তো অবশ্যই হবে। ওয়ালাকিন, তবে লিয়াতমাইন্না কলবি, মনের একটু প্রশান্তির জন্য যদি একটু দেখাতেন তাহলে আরো বেশি মনটা ভালো লাগতো। এই আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, 4টা পাখি নাও, 4 ধরনের 4টা পাখি নাও, নিয়ে এদেরকে জবাই করো, জবাই করে এদেরকে কাটো। যেমনভাবে খাওয়ার সময় আমরা ছিলি না, ছেলে টেলে গোস্ত কুটি কুটি করে কাটি না, এভাবে তুমি সবগুলোকে কাটো, কেটে এগুলাকে সব একদম মাখাও। কি করে ফেলো? একটা একটার সাথে মিলিয়ে ফেলো। 4 পাখির এখন কোনটার কি অংশ এটা আলাদা আলাদা নাই, মাখিয়ে ফেলো। তারপর এই পাখিগুলোকে নিয়ে তুমি 4টা পাহাড়ের ভিতরে রেখে আসো। মানে এই যে একসাথে তুমি মিলিয়ে ফেলেছো, তো 4টা পাহাড়ে যখন রাখবা, তো 4 পাহাড়ের মধ্যে কি একটা একটা করে পাখি গিয়েছে না সবগুলোর অংশ আছে? বলেন না কেন? 4 পাহাড়ে রাখার পরে আল্লাহ তাআলা বললেন, ডাকো তাদেরকে, নাম ধরে ডাকো, ইয়াতিনাকা সায়া, এরা 4 পাহাড় থেকে ছিন্ন ভিন্ন জিনিসগুলো সব একত্রিত হয়ে তোমার কাছে দৌড়িয়ে চলে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এইভাবে সব দৌড়ে চলে আসলো 4টা পাখি। তাহলে বলেন আল্লাহ তাআলা পারেন কি পারেন না? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কি ঈমানে কোনো ঘাটতি ছিল নাকি উনি মনের প্রশান্তির জন্য বলেছেন লিয়াতমাইন্না কলবি? ইয়া আল্লাহ, ঈমান তো অবশ্যই আছে, আপনি যা বলেছেন তাই, ওটাই ঠিক, কিন্তু যদি একটু মনের প্রশান্তিটা দিতেন, একটু দেখতাম। আপনি তো পারেন, একটু আগেই দেখাই দিলেন, তো আল্লাহ দেখিয়ে দিয়েছেন। এখান থেকে একটা জিনিস মনে রাখবেন, এই আয়াত সামনে আসছে তার ভিতরে মনে রাখবেন, আমাদের দেশে অনেক মানুষ আছে যারা কনফিউশন তৈরি করে। বাপ মুসলমান, মা মুসলমান, তার নিজের নামও মুসলমান, মুসলমানের নাম শুনলে মনে হয় মুসলমান, কিন্তু কিয়ামতের দিবস সম্পর্কে বিশ্বাস করে না, অবান্তর প্রশ্ন উত্থাপন করে। এরকম মুসলমানের বাচ্চা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আছে না নাই? নিজেকে বড় প্রগতিশীল মনে করে, একটা অবান্তর প্রশ্ন কোরআন সুন্নাহর বিপরীতে উত্থাপন করতে পারলে মনে করে না জানি কি হয়ে গেলাম রে, মুই কি হনু রে, ভাব সাবে উঠতে থাকে। ইয়তির আছে না নাই? হুজুর, কবরের উত্তর, প্রশ্ন উত্তর কিভাবে হবে? সবার কি কবর হচ্ছে? যারা ওই যে প্লেনে ক্র্যাশ করে ছড়িয়ে ছিটিয়ে গেল কয়েক মাইল ব্যাপী আটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে ছিটিয়ে গেছে, ঢেউগুলো ওগুলোকে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে আরো শত শত মাইল দূরে নিয়ে গেছে, তো তাদের কবরের প্রশ্নোত্তর হবে কিভাবে? আছে না নাই? এই ধরনের প্রশ্ন উত্থাপনকারী মানুষ আছে না নাই? শরীর তো ছড়িয়ে ছিটিয়ে গেল, তো তাহলে তাদেরকে বসাবে কিভাবে কবরে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, যখন কোনো মানুষকে দাফন করা হয়, আত্মীয় স্বজন সরে আসে, তখন 2 জন ফেরেশতা আসে, তাদের চোখগুলো নীল হয়, দেখেই ভয় লাগবে। তারা এসে ওই মুর্দাকে বসাবে, বসাবার পরে তাকে 3টে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এগুলো প্রশ্ন করবে। তারপরে প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে তার জন্য এই এই এই, আর যদি উত্তর দিতে না পারে তাহলে তার জন্য, বুঝেননি মনে হয়? এই বিবরণগুলো নবীজির আছে না নাই? তো প্রশ্ন হলো, হুজুর, যারা কবরেই যায়নি, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে তার দেহগুলো, সে আবার কিভাবে কি করবে? তার প্রশ্নটা, তার কবরের জবাবটা, সোয়াল জবাব কি হবে, কিভাবে হবে? অতএব ওই নবীজির তিরোধানের 100 বছর পরে, 200 বছর পরে যে
150 বছর পরে যে মতামত তৈরি হলো, মুতাজিলাদের মতামত, যারা বিজ্ঞানের ভিত্তিতে কোরআন সুন্নাহকে বুঝতে চায়, কোরআন সুন্নাহর ভিত্তিতে বিজ্ঞান বুঝে না, বরং কোরআন সুন্নাহকে বিচার করে কিসের নিক্তিতে? বিজ্ঞানের নিক্তিতে। করা দরকার ছিল বিজ্ঞানকে কিসের নিক্তিতে? সেটা করতো না, যুক্তি দিয়ে কোরআন হাদিস বুঝতো। এরা অস্বীকার করে দিল যে না না না, কবরের আযাব টাজাব এগুলো হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন? যুক্তিতে ধরে না। তো ওই রকম যুক্তিবাদী মানুষ, এটা যুক্তি না কুযুক্তি? আল্লাহ আল্লাহ রসুলের বিপরীতে যে যুক্তি দাঁড়ায় বুঝতে হবে ওটা যুক্তি না, ওটা কি? কুযুক্তি। আরে কবরের যে অবস্থা, ওই জগৎ আর এই জগতের সাথে কোনো মিল আছে? মায়ের পেটের জগতের সাথে বর্তমান বিশ্ব জগতের কোনো মিল আছে? বর্তমান জগতের সাথে দুনিয়া থেকে যাবার পরের যে জগতের নাম বারজাখের জগৎ, সেই জগতের কোনো মিল নাই। ওখানে যেটা হবে ওটা রূহের উপরে হবে মূল জিনিস, এবং তার শরীরের উপরে তার আসর আর ক্রিয়া দেখা দেবে। কবর দিয়ে এটার তাবির আর ব্যাখ্যা দেওয়া হয়েছে। আসলে ওই জগতের নাম বারজাখের জগৎ। জগতের নাম কি? আলামুল বারজাখ। সেটার একটা আচরণ তার সাথে দেখানো হবে কবরের আকারে, সে হুবহু তাই দেখতে থাকবে নবীজি যা বলেছেন, চাই 1000 মাইল দূরে ছিটিয়ে থাক। তো এই যে চোখের দেখি আমরা যে বলি ঈমান কাকে বলে? ঈমান বলে বিজ্ঞানের কথা ভুল হতে পারে, গোটা পৃথিবীর কথা ভুল হতে পারে, আমার চোখের দেখা ভুল হতে পারে, রাসূলের কথা ভুল হতে পারে না। এই ঈমান যদি আমাদের ভিতরে আসে তাহলে আমরা সাকসেসফুল হব, আমাদেরকে পৃথিবীর কেউ দমিয়ে রাখতে পারবে না। আর যতদিন এই ঈমান আমাদের ভিতরে না আসবে ততদিন পর্যন্ত যে যেভাবে চায় আমাদেরকে ওই কর্কের মতো ব্যাট দিয়ে এদিকে একবার মারবে, ওদিকে একবার মারবে, ফুটবলের মতো লাথি মেরে এদিক পাঠাবে আর ওদিক পাঠাবে। আমরা অন্যের কালচার অনুসরণ করার ভিতরে, অন্যের কালচার ফলো করবার ভিতরে, পাশ্চাত্যের কালচার ফলো করবার ভিতরে, আমার নিজের উন্নত কালচার জলাঞ্জলি দেওয়ার ভিতরে, ওই দাসত্বের ভিতরে আমরা স্মার্টনেস আর মুক্তি খুঁজে পাবো। আর যদি ঈমান আসে, ঈমানের আলামত যখন আসরগুলো আসবে, ইনশাআল্লাহ তাআলা ফিলিস্তিনের ওই বাচ্চাটার মতোই হবে, যেই বাচ্চাকে সাংবাদিক প্রশ্ন করছে, ছোট্ট বাচ্চা, আর সে কি বলছে? বোম আসছে, এই আসছে, ওই আসছে, মরছি, আমার বাবা গেছে, আমার মা গেছে, আমার এই গেছে, সেই গেছে, কিন্তু রব্বুনাল্লাহ, আমাদের উপরে আল্লাহ আছেন, কেউ আমাদেরকে সাহায্য করছে না, জাতিসংঘ সাহায্য করছে না, অমুক সাহায্য করছে না, পৃথিবীবাসী আমাদের থেকে গাফেল হয়ে আছে, কিন্তু আমাদের আল্লাহ আছে, আমরা আমার আল্লাহর সাথে আছি। যে জাতির ভিতরে এরকম ছোট্ট ছোট্ট ইমানদার বাচ্চা তৈরি হয়, খোদার কসম পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে দমন করতে পারবে না। 75 বছর পার হয়েছে, দমাতে পারে নাই। কয়েক প্রজন্ম চলে এসেছে, দমাতে পারে নাই। ইনশাআল্লাহ তাআলা পারবে না। ইসরায়েলকে নাকে খত দিতে হবে ইনশাআল্লাহ।